টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা, আমি চলে এসেছি আজ তোমাদের সামনে নতুন সুন্দর ঝকঝকে একটা ব্লগ নিয়ে। আর এখন আমাদের এখানে যে জায়গায় আমি বাস করি সেইখানে চলছে বিশাল বড় একটা পুজো এবং মেলা, যেটার পরিকল্পনা প্রায় 1.5-2 মাস আগে থেকে চলছে। তা এবার আমি তোমাদের বলি যে কিসের মেলা আর কি উপলক্ষে পুজো, তাই তো অনেকের প্রশ্ন। তা যারা আমার এখানে বাস করো তারা আশা করি বুঝে ফেলেছো যে আমি কিসের কথা বলছি, আর যারা আমার দূরের বন্ধুরা জানো না তাদেরকে আমি বলছি আমাদের এখানে চলছে অম্বিকা কানলার বিশাল ঐতিহ্যবাহী একটা পুজো, মা মহিষমর্দিনী মাতার পুজো, আর বিরাট বড় মেলা। তা সেই পুজোও দেখতে যাব আর মেলাও দেখতে যাব, সেই জন্য আমি আর সোনামা রেডি হয়ে গেছি। এই পুজোটা আমাদের কানলার অনেক দিনের পুরনো ঐতিহ্য বহন করে। মায়ের ভুবন ভুলানো মূর্তি আর অপরূপ সৌন্দর্য একদম আমার তো মন মুগ্ধ করবে। এখানে কানলাবাসীরা যারা আছে তাদের তো খুবই ভালো লাগে, তাদের কথা কি বলবো। এমনকি বাইরে থেকেও অনেক লোকেরা আসে, অনেক দূর দূর থেকে লোকেরা আসে এখানে এসে লজ হোটেলে ভাড়া করে তারা থাকে এবং 4 দিন ব্যাপী এই কানলা শহরে থেকে পুজো দেখে তারপর তারা বাড়ি যায়। এখানকার ঐতিহ্যবাহী একটা পুজো, আর যেটা অপরূপ সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য। তাহলে বন্ধুরা চলো তোমাদের সঙ্গেও আজকে আমি শেয়ার করব আমাদের কানলার ঐতিহ্যবাহী পুজো। তাহলে চলো দেখতে থাকো। আমি তো এরকম রেডি হয়ে গেছি, আর সোনামাও এরকম সুন্দর বিটি একটা কুর্তি পরে নিয়েছে। আর দেখে কেমন লাগছে আমাদের মা মেয়েকে সেটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। তাহলে চলো দেখতে থাকো। দেখুন বন্ধুরা, বেরিয়ে পড়েছি, আর আপনাদের আমি বলছি আমরা বেরিয়েছি বিকেল বিকেল। তা এত সকাল সকাল এসেছি, এখনও আকাশে আলো দেখা যাচ্ছে। আর এই দেখুন মা পেছনে রয়েছে আমাদের সঙ্গে। তা মেলাটা ঘুরতে এতটাই যে সময় লেগে যাবে সেটা আমরাও ভাবতে পারিনি। বিকেল বিকেল ঢুকেছি আর বাড়ি ঢুকেছি প্রায় রাত 11টায়। তাহলে বুঝতে পারছেন তো মেলা ঘুরতে আমাদের ঠিক কতটা দেরি হয়েছে। আর মা এখানে টেবিল ক্লথ দেখছিল, আর তার সঙ্গে খুব সুন্দর সুন্দর ছিল ফ্রিজের ওপরকার ক্লথগুলো, দেখে বেশ আমারও ভালো লাগছিল। তা এই দেখুন আবার মেলায় ঢোকার মুখে দেখছি এত বেলুনের দোকান, যেটা দেখে আমার মেয়ের একটু একটু ইচ্ছা হচ্ছিল। কিন্তু আমি বললাম সোনামা, এখন যদি বেলুন কিনি এই ঢোকার সময়, তাহলে মেলার ভেতরে বাই চান্স যদি ফেটে যায় তাহলে তখন তুই আবার কান্নাকাটি শুরু করবি। যাই হোক, সেটা বুঝেছে। এটা কি খাচ্ছ? এটা কোল্ড ড্রিঙ্কস। মেলায় ঢোকার আগে শরীরটাকে এনার্জি করে নিতে হবে, একদম শরীরটাকে এনার্জি আর ঠান্ডা করে নিতে হবে, নাহলে এটা অবস্থা গরমেতে খুব কষ্ট হবে। তাহলে দেখলেন তো বন্ধুরা, একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে শরীরটাকে ঠান্ডা করে নিলাম, কারণ বেশ ভালোই জমজমাট আর ভিড় রয়েছে। আর মাও সঙ্গে ছিল, তাই একটু আমার চিন্তাও হচ্ছিল, কারণ মায়ের একটু শরীরটা সেইভাবে ঠিক নেই। তা সে যাই হোক, মায়েরও ইচ্ছা যে একটু ঠাকুরের মূর্তিটা আজকে অষ্টমীর দিন দেখব, প্রণাম করব, মাকে কাছ থেকে দেখব। আমি বলছি ঠিক আছে তাহলে চলো। সেই রকম মাকে নিয়েও চলে এসেছি মেলায়। আর মেলায় আসার পর কত রকমের দোকান রয়েছে দেখছেন বন্ধুরা, এত ভালো লাগছে। এত রকমের দোকান দেখে কি বলবো। কৃষ্ণনগর থেকে এসেছে মাটির পুতুল, সোনাঝুরি থেকে এসেছে সোনাঝুরির ওখানকার হাতের তৈরি নানা রকমের জিনিসের দোকান, দারুণ অপূর্ব অপূর্ব। আর তার সঙ্গে কসমেটিক্সের দোকান, আর চুড়ি ক্লিপ, কি বলবো কি না নেই, সমস্ত রকমের কাঁচের দোকান, আর ফটো ফ্রেম, সমস্ত রকমের দোকান রয়েছে। আর একটা কথা আপনাদের আমি বলি যে এই কানলার এই যে ঐতিহ্যবাহী পুজোটা, এই পুজোটাতে এতটাই আনন্দ হয় যে আমাদের বাঙালিদের যে বিখ্যাত দুর্গাপুজো আছে না, সেই দুর্গাপুজোতেও কানলাবাসীরা এতটা আনন্দ করে না যতটা আনন্দ করে এই কানলার মহিষমর্দিনী পুজোতে। আর এবার দেখুন আমরা চলে এসেছিলাম একটা ঘুগনির দোকানে। এখানের ঘুগনিটা সত্যিই খেতে অপূর্ব সুন্দর এখানকার ঘুগনিটা খেয়ে তো আমার খুবই ভালো লাগলো। আর এরপর আবার হাঁটা শুরু করলাম। আর এই মেলাটা
এতটা বড় ছিল যে আমি ভেবে নিলাম যে একদিনে দেখে আমি এ মেলা উঠতে পারবো না, কারণ তাহলে আরও রাত হয়ে যেত। তা যেটুকুনি টুকটাক পারলাম, দু একটা দোকানে ঢুকলাম বা দেখলাম আর জিনিসও কিনলাম। তা ভাবছি আর একটা দিন মনে হচ্ছে আসতে হবে এই মেলা দেখতে। আর সত্যি কথা বললে একদিনে এই মেলা দেখে পুষাবে না, আর একদিন আসতে সত্যিই হবে। তা যে কথাটা আপনাদের আমি বলছিলাম যে এই কানলার লোকেরা বা আমরা প্রত্যেকে এই মেলাতে এতটাই আনন্দ করি যে অপূর্ব ভালো লাগে। আর এটা যে দেখছেন এটা হচ্ছে নববর্ষাকা। এখানে পঞ্চমীর দিন সকালবেলা থেকে এত সুন্দর সানায়ের সুর ভেসে আসে না, কি বলবো। ষষ্ঠীতে বোধন হয় মায়ের, তখন এখানে নববধটা বসে। আর কি সুন্দর গেটটা করেছে দেখুন, অপূর্ব সুন্দর লাগছে। চলুন এবার মায়ের মূর্তিটা দর্শন করি। দেখলেন এখানে হচ্ছে যাত্রা। এখানে এই 4 দিন ব্যাপী প্রতিদিন রাত্রিবেলায় মানে এই 4 দিন ধরে যাত্রা চলে। আর এটা মায়ের মন্দিরের একদম সম্মুখে। কত লোক এসেছে দেখুন, আর দারুণ লাগছে দেখতে। মায়ের অপরূপ সৌন্দর্য রূপটা কি সুন্দর। মা সবাইকে ভালো রেখো আর সবার মঙ্গল করো। দেখুন কত লোক। আর এবার চলে এসেছি আমরা গঙ্গার ধারে। আর এই দেখুন গঙ্গার ধারে এসে একটু হাওয়া লেগে বেশ ভালো লাগছে শরীরটা। সোনামা এখানে নিয়েছে গোলা আর আমি নিয়েছি একটু লেবুর শরবত। আর তারপর এবার চলে এসেছি আমরা এই দিকে, যেখানে এই জিনিসটা করে রাখা আছে যে প্রাণের শহর কানলা। এখানে অনেকেই ফটো তুলে। আর এটা কি হচ্ছে বলুন তো, এটা হচ্ছে পুতুল নাচ। কানলার মহিষমর্দিনী পুজোর এটা ঐতিহ্য পুতুল নাচ। এটা ছাড়া মহিষমর্দিনী পুজো একদম ইনকমপ্লিট। এটা আসতেই হবে প্রত্যেক বছর এই মহিষমর্দিনী পুজোতে এই পুতুল নাচটা। আর এবার চলে এসেছি আমরা বাচ্চাদের যেখানে নাগরদোল্লা আছে সেখানে। এখানে দেখুন কত ফুচকা স্টল বসেছে। এত ফুচকা দেখে সত্যি জিভে জল আসছে না, তাই না বলুন? আর এখানটায় রয়েছে শুধুই বাচ্চাদের নাগরদোল্লাগুলো। দারুণ ভালো লাগছে, কি সুন্দর দেখতে লাগছে। কচিকাচাদের এত গলার আওয়াজ আর এত সুন্দর নাগরদোল্লায় ভিড় দেখে খুব ভালো লাগছে। আর এই পাশে আর একটা সুন্দর গেট করা রয়েছে। আর এই দেখুন কি সুন্দর লাগছে লাইটিংটা। আমার তো এই লাইটিংয়ের তলা দিয়ে রাস্তায় যেতে দারুণ লাগে, খুব সুন্দর লাগে আর দেখতেও সুন্দর লাগছে। এখানে এসে কত লোকের সঙ্গে মানে চেনা জানা কত জনের সঙ্গে আমার পরিচয় মানে দেখা হলো, কথা হলো, আবার নতুন অনেকের সঙ্গে পরিচয়ও হলো। আর এই দেখুন এই ভয়ানক জায়গাটায় এবার চলে এসেছি, যেখানে আসলে আমার তো খুবই ভয় লাগে আর আমার মেয়ের খুবই আনন্দ লাগে। যেখানে এসে আমার মেয়ের পাগল পাগল অবস্থা, কোনটায় চাপবে আর কোনটা চাপবে না নিজেই বুঝে উঠতে পারছে না। একবার বলছে এই নৌকা নাগরদোল্লাটায় চাপবো, একবার বলছে এই বড় নাগরদোল্লায় চাপবো, আবার একবার বলছে এই ব্রেক নাগরদোল্লাগুলোতেও চাপবো। আমি তো আর ভেবে পাচ্ছি না, যা খুশি করুক। আমি এখান থেকে অর্ডার করলাম, এখানে মোমো বিক্রি হচ্ছিল, তা এখান থেকে ফ্রাই মোমো অর্ডার করলাম 1 প্লেট। আর এবার দেখুন মেয়ে উঠেছে এই নাগরদোল্লাটায়, যেটা দেখে আমার তো ভয় লাগছে, কিন্তু তা সত্ত্বেও আমি নিচেই দাঁড়িয়ে রয়েছি আর একটু ভিডিও করছি। এবার চলে এসেছি এই একটা দোকানে, যেখানে এই দাদা নিজে হাতে একটা চালের ওপরে মানে নাম লিখছে। আর আমার মেয়ের নামটা বেশ ভালোই বড়, তা যাই হোক তিনি লিখেছেন আর আমার মেয়ে কি ওটা আমি কিনেও দিয়েছি। এবার চলে এসেছি আমরা একটা রেস্টুরেন্টই, কারণ অনেকটা রাত হয়ে গেছে। এবার এই রেস্টুরেন্টটা আমাদের খুব পরিচিত আর পরিষ্কার পরিচ্ছন্ন। আর রেস্টুরেন্ট থেকে আমরা এখানে অর্ডার করে নিয়েছিলাম একটা স্পেশাল বিরিয়ানি, যার মধ্যে ছিল 2 পিস চিকেন, 2 পিস আলু আর 2 পিস ডিম। আর রাইসের কোয়ান্টিটিটা অনেকটা ছিল। আর এখান থেকে আমি আরেকটা অর্ডার করে দিয়েছিলাম ডাল মাখানি আর বাটার তন্দুরি মশলা, যেটা খেতে ছিল অসম্ভব সুন্দর। আমার তো বেশ ভালো লেগেছে। দেখুন বন্ধুরা, অনেকটা রাত হয়ে গেছে আর আমি বাড়িও চলে এসেছি। মেলা থেকে অনেক কিছু কিনে নিয়ে এসেছি। তাহলে চলুন আপনাদের আমি একটা একটা করে সেগুলো জিনিসগুলো দেখাই। আর আশা করি আপনাদের মেলাটা খুব ভালো লেগেছে। অনেকটা বড় মেলাটা, দেখে বুঝতে পেরেছেন তো। এই দেখুন এরকম একটা ব্যাগ নিয়ে এসেছি। এরকম ব্যাগটা একটু দেখে মেলাটা একটু ঘুরে দেখে কিনতে পারলে আছে, অনেক জিনিস আছে। এরকম 2টো চেন আছে, বেশ বড় বড়, ভালো সুন্দর। এরকম 2টো চেন, আর হচ্ছে বেশ ডিজাইন দেওয়া সুন্দর ব্যাগ। এ দেখুন মেয়ে এরকম একটা মিকি মাউসের চাবি রিং নিয়েছে।
সোনাঝুরি হাটের ওখান থেকে এক ভদ্রলোক এসেছেন, তা ওনাদের হাতের তৈরি জিনিসগুলো অপূর্ব সুন্দর দেখতে, অপূর্ব সুন্দর। এই দেখুন আমি এইরকম দুটো কানের নিয়ে এসেছি। এই দেখুন এরকম একটা ক্লিপ নিয়েছি, আচ্ছা এইরকম একটা ক্লিপ, এই দেখুন এটা মায়ের ক্লিপ আমার কাছে চলে এসেছে। এই দেখুন এরকম একটা মাকে দিয়েছি কিনে ক্লিপ, আর হচ্ছে এইরকম একটা ক্লিপ নিয়েছি। এই চালের মধ্যেই নাম লিখতে গিয়ে সেই ভদ্রলোকের দুটো চাল নষ্ট হয়ে গেছে, মানে ভেঙে গেছে, আর একটাতে হচ্ছে লেখা ফোটেই, লাস্টের এটা ওর নামের স্পেলিংয়ের ওয়ার্ডের যে লাস্টের এটা রয়েছে ওটা ফোটেনি। কি সুন্দর এটা নড়ছে দেখুন। দেখুন এইরকম একটা পাখা নিয়েছে মেয়ের স্কুলে গরম লাগে। আমি একটু হাওয়া খেয়ে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন খুব সুন্দর ডিজাইন করা সুন্দর একটা পাখা। এই দেখুন নুনদানি খুব সুন্দর ছোট্ট পড়া। এইরকম একটা চুলে দেওয়ার গার্ডার সব রকম রয়েছে। এই একটা গার্ডার, এটা দাম নিয়েছে 10 টাকা। আর হচ্ছে এই একসাথে পাঁচটা ক্লিপ আছে, 10 টাকা দাম। এটা দাম নিয়েছে 10 টাকা। এই দেখুন এই এত টুকটাক খুচরো কাজ। ও মা নিয়েছে একটা ফ্রিজের ওপরের ক্লথ, আর হচ্ছে দুটো পাপোশ, আচ্ছা আর হচ্ছে টেবিল ক্লথ, ও একটা টেবিল ক্লথ, এইসব অনেক কিছু মা নিয়েছে। পর্দা, ও একটা পর্দা, এসব ছিল। ও আরেকটা জিনিস নিয়েছি আপনাদের দেখার, সেটা হচ্ছে সামনেই আসছে জন্মাষ্টমী, তাই গোপালের জন্য ছোট্ট ছোট্ট দুটো গোপালের কাপড় নিয়েছে। না আমাদের বাড়িতে যে গোপালটা রয়েছে সেটাও খুব ছোট্ট একদম, সেই জন্য দুটো গোপালের এরকম কাপড় নিয়েছি। আচ্ছা এই নিয়েছি, আর কি নিয়েছি, ও আর এরকম একটা গার্ডার নিয়েছি। ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা। আজ এ পর্যন্তই, দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট আরেকটা নতুন সুন্দর ভিডিওতে। আর আজকে ছিল মহা অষ্টমী, তাই মহা অষ্টমীতে মা মহিষমর্দিনী মাতার মূর্তিটা, অপূর্ব মূর্তি দেখে আমি পুরো মুগ্ধ। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট আরেকটা নতুন ভিডিওতে। টাটা।